মিঠুদি একটু জল বসাও তো। থ্যাংক ইউ সো মাচ। অঙ্কিতা, অনুরোধ, চলো ওপরে চলো। আজকে বিকেলে একটা পার্টি আছে, কি পরবো না পরবো সমস্ত একটু প্ল্যান করে নি। হ্যাঁ চলো। কোথায় পার্টি? আমার ক্লাবে আছে, চলো। মা কতদিন পর পার্টিতে যাবো মা, আমি অনেক দিন কোনো পার্টিতে যাইনি, কিন্তু আমার তো এখানে ভালো জামা কাপড় কিছু নেই, কি করবো? আরে চিন্তা করছো কেন, কোনো ব্যাপার না, আমি সব গুছিয়ে নিয়ে এসেছি। আমি তো জানি এই বাড়িতে এগুলো প্রবলেম আছে, এখানকার স্ট্যান্ডার্ডটা একটু অন্যরকম, তো কিচ্ছু চিন্তা করবে না, সুটকেসটা আসলে সব দেখতে পাবে। চলো চলো চলো, আমি সমস্ত তোমার প্রিয় প্রিয় যত পার্টি ওয়্যার আছে না সমস্ত গুছিয়ে নিয়ে এসেছি। কালেকশনে রাখার মতো একেবারে। টিঙ্কা আসতে, এরপরেও আসতে বলতে বলছো পিসমশাই? মেয়েটি মায়ের ওখানে গিয়ে থাকলেই কেমন যেন বদলে যায়। এই তো কদিন আগে আমাদের বাড়িতে বৌমার ফেভারে কত কথা বলছিল। বৌদি এতটা সেলফিশ একটা মেয়ে হতে পারে, এত স্বার্থপর? আমি তো ইনিশিয়ালি ভেবেছিলাম অনেকগুলো গুণ আছে মেয়েটার মধ্যে, কিন্তু এই স্বার্থপরতার জন্য না সবটাই ঢাকা পড়ে গেল। বৌদি আমরা যাব না গো, যা সব খোটা দিচ্ছে। মিঠুদি, আমি জানি তোমার খুব খারাপ লাগছে, এই যে সবাই মিলে তোমায় খোঁটা দিচ্ছে ওরা, কিন্তু এর থেকে নিশ্চয়ই আমাদের ভালোবাসা তোমার কাছে বেশি দামি, আর আমি তোমার থেকে ধরনের কথা আশা করি না। ক্ষমা করে দাও টিঙ্কা বাবু, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমি আমার বৌদির ভালোবাসাকে অপমান করতে যাচ্ছি। বৌদি আমার ক্ষমা করে দাও, কোনোদিন হবে না। এই নিয়ে আর কথা বাড়ি না মিঠু, তোমার প্যাকিং হয়েছে? না হয়নি জামাইবাবু, ব্যাগটা বাড়ি থেকে এনেছি, এবার এই চল না মো, ব্যাগটা গুছিয়ে নি চল। আচ্ছা মিঠুদি শোনো, তুমি মোয়ের জামা কাপড়গুলো আমাকে দিয়ে দাও, আমার সুটকেসে অনেক জায়গা আছে। মোয়ের জামা কাপড় তোমার ব্যাগে দেব? কেন, মোয়ের জামা কাপড় আমার ব্যাগে দিলে কোনো অসুবিধা আছে নাকি? কি অস্পৃশ্য নাকি, যে কোনো সমস্যা হবে? দিঠি থাকলে তার জামা কাপড় তো আমার সুটকেসেই নিতাম, মেয়েটা আমার পাঁজরের একটা অংশ কেটে নিয়ে চলে গেছে, এই ভাঙা পাঁজর নিয়ে আমি যে কি করে চলাফেরা করছি সেটা আমিই জানি। মো এসে যদি একটু প্রলেপ দিয়ে দেয় তাহলে অন্তত অন্তত চলাফেরাটুকু করতে পারি। बस क्या बात। এসো বুকান, এসো। তোমরা বসো, আমি চা নিয়ে আসছি। দেখো কত সুন্দর পাহাড়। তুমি দেখো বুকান, তুমি দেখবে বলেই তো নিয়ে এসেছি। তুমি কত পাহাড়ের ছবি আঁকো তাই না? আগে যখন পাহাড়ে এসেছিলাম তখন খুব ফাঁকা ফাঁকা ছিল, এখন অনেক ঘর বাড়ি হয়ে গেছে, তাই না বাবা? কি রে, এখন অনেক ঘর বাড়ি হয়ে গেছে দেখো। হ্যাঁ তোর মনে আছে, কিন্তু খুব ছোট জিনিস না। কত ছোট? আমি ওই 4-এ পড়তাম। 2-তে না? না বাবা, 4-এ। বড় হয়ে গেছিল। অনেকদিন আগের কথা, এই জন্য আমার আশা হয়নি। আমার মনে আছে তুমি ফ্যামিলির সঙ্গে ভ্যাকেশনে যাবে বলে অফিস থেকে ছুটি নিয়েছিলে। আমি তখন সদ্য অফিসে জয়েন করেছি, তুমি যাওয়ার আগে আমাকে কাজ বুঝিয়ে দিয়েছিলে। তখন কে কে এসেছিল, আমি কোথায় ছিলাম? তুমি তখন হওনি বুকান। তখন কি ভালো আন্টি এসেছিল?
এসেছিল। আর কে এসেছিল? জাম্বো দাদা এসেছিল? হ্যাঁ, সবাই এসেছিলাম আমরা। দাদা ভাই, ছোটদা ভাই, পিসিমণি, পিসেমশাই, ঠাম্মি, দাদু ভাই সবাই এসেছিলাম। পাপা, মা, তাই না পাপা? আরে দিদি, বুকান তো চিপস খাচ্ছে, তুই কিছু খাবি? না পাপা, ফ্লাইটে খেলাম তো, এখন আর কিছু খাবো না। খাও না, চিপস খাও না। না না, এখন খিদে পাইনি। আমার না পাহাড়ে এলেই মনটা খুব ভালো হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় যদি আমি পাহাড়েই একটা চাকরি পেতাম খুব ভালো হতো। ওরম মনে হয়, যদি রোজ দেখা হতো তাহলে ভালো লাগতো না। মাঝে মাঝে আসি, দেখি, তাই ভালো লাগে। রোজ যার সাথে দেখা হয় তাকে ভালো লাগে না, না অনিন্দুদা? না, আমি পাহাড়ের কথা বলছি আর কি। রোজ দেখা হলে ভালো লাগে না, মাঝে মাঝে দেখা হলে একটা ব্যাকুলতা থাকে। রোজ দেখা হলে তো অভ্যেস হয়ে যায়। এই দিদি, তোমার পাহাড়ে উঠতে ভয় লাগে না? না তো, ভয় লাগবে কেন? যখন গাড়িটা ঘুরে ঘুরে উঠছিল, আমার মাথা খুব জোরে ঘুরছিল, মাম্মামকে চেপে ধরেছিল চোখ বন্ধ করে, তাই না মাম্মা? হ্যাঁ, আসলে তুমি তো এখনো ছোট, তাই জন্য তোমার ভয় লাগছিল। বড় হয়ে গেলে আর ভয় লাগে না। এই যে তুমি আবার সবসময় বলো আমি বড় হয়ে গেছি, বড় হয়ে গেছি, কোথায় বড় হয়েছে বলো? বড় হলে কি তোমার ভয় লাগতো? এই যে দিদি বড় হয়ে গেছে, ওই জন্য ওর আর ভয় লাগে না। জানিস বুকান, সেবার মা পাহাড়ে উঠতে গিয়ে গাড়িগুলো যখন ঘুরে ঘুরে ওপরে উঠছিল, খুব জোরে চিৎকার করে উঠছিল, তাই না পাপা? কেন ভালো আন্টি কেন ভয় পাচ্ছিল? ভালো আন্টি তো বড়। এই দিদি, একটা কথা বলতে গিয়ে আবার চুপ হয়ে গেলি, বল না। ভালো আন্টি কেন ভয় পাচ্ছিল? মা ওই ওপরে উঠতে গিয়ে খুব ভয় পায় তো, ঘুরে ঘুরে গাড়িগুলো ওপরে ওঠে তো, তাই খুব ভয় পাচ্ছিল। ওটাকে মোশন সিকনেস বলে, অনেকেরই হয়। হ্যাঁ, আসলে একবার দুবার এলে ওরকম হয়। হয়তো প্রথমবার এসেছিল তাই জন্য হয়েছিল, মাঝে মধ্যে আসার অভ্যাস থাকলে আর হতো না। আমার সঙ্গে প্রথমবার এসেছিল, তার আগে এসেছিল কিনা আমি জানি না। না জানা তো কিছু নেই অনিন্দুদা, তুমি আমাকে বলেছিলে যে ওর যা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তাতে ওর পক্ষে হুটহাট করে সমুদ্র, পাহাড়, জঙ্গল এসবে যাওয়া সম্ভব না। আচ্ছা, আমি কি এটা বলেছিলাম ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যা তাতে ওরা খেতে পায় না? বাবা চাকরি করতো, তা তো একটা তো বেসিক থাকে। হ্যাঁ, হয়তো বিত্তবান নয়, কিন্তু নিম্নবিত্ত বাঙালি, তারা বছরে দু একবার টাকা জমি ঘুরতে যায়, একেবারে ঘুরতে যায় তো তাই না, পাহাড়ে যায়, সমুদ্রে যায়, ইটস নাথিং নিউ। হয়তো সরকারি চাকরি বলে কিছু ফেসিলিটিও পেত, বললাম হতেই পারে। সেই এখন অনেক নতুন গল্প শুনছি। আমি তো শুনেছিলাম যে ওরা খেতেই পায় না। জুন, আমরা না এই প্রসঙ্গটা বাদ দিই। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শুনে না তোমার লাভ আছে আর আমার বলে কোনো লাভ নেই। মামার বাড়িতে মা আর মামুর একটা ছবি আছে, চা বাগানের ছবি। চা বাগানের ছেলে মেয়েদের মতো সাজিয়ে মা আর মামু ছবি তুলেছিল, আমি দেখেছি। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো যে তোমার মা মাঝে মধ্যেই পাহাড়ে, জঙ্গলে, সমুদ্রে এসব জায়গায় যেত? সে কথা তো বলিনি আমি আন্টি। পাপা বলছিল জানে না, তুমি বলছিলে প্রথমবার। আমি ছবিটা দেখেছি, সেই জন্যই বললাম। কেন পাপা, দিদুর বাড়ির টেবিলের ওপরেই তো মা আর মামুর ছবিটা আছে, তুমি দেখোনি কখনো? না রে, অনেস্টলি আমার তো তোর মামার বাড়িতে বেশি যাওয়া হয়নি, খেয়াল করিনি কখনো। এখন যখন তুই বললি তখন মনে হচ্ছে আমি দেখেছি। তোর মা আর তোর মামু খুব ছোট ছিল তখন। এ বাবা, ভালো আন্টি ছোট ছিল? ভালো আন্টি কি আমার মতন ছোট ছিল? আমার চা খাওয়া হয়ে গেছে, তুমি কি আরো কিছুক্ষণ বসবে? আমি তোমার জন্য ওয়েট করছিলাম জুন। তুমি গরম চা খেতে পারো না, সো ইউ টুক ইউর সুইট টাইম, ওয়েটেড ফর ইউ। আমার চা খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, ইনফ্যাক্ট আমি রেডি। বেড়াতে এসে না যদি সর্বক্ষণ এত আলোচনা, এত কথা হয়, তাহলে বিশ্বাস করো বেড়াতে যাওয়াটা মাটি হয়ে যায়। হ্যাঁ, এনিওয়ে চলো আমরা যাই, একটু বিশ্রাম নিয়ে তাহলে বিকেলে বেড়াতে যেতে পারবো। পাপা, আমরা কোথায় থাকবো?
আগের বার তো পাহাড়ের মাঝখানে একটা খুব সুন্দর বাড়িতে ছিলাম, মনে আছে তোমার? ইউ রিমেম্বার? তো সবই মনে আছে দেখছি। হ্যাঁ, বুকিং তো তুমিই করেছিলে। জায়গাটা তো খুব ভালো জায়গা, অনেক নাম আছে। আমি এর আগে বেশ কয়েকবার এখানে এসেছি। ইনফ্যাক্ট দিদি যখন লাস্ট টাইম এসেছিল তখন আমরা ওখানেই ছিলাম। অনেক বছর আগে একবার এই পাহাড়ে আসা হয়েছিল আমাদের বাড়ির সকলের সঙ্গে। ভর ভর্তি সংসার তখন। কি ভয় করছিল আগের বার পাহাড়ে উঠতে, মাথা ঘুরে গিয়েছিল আমার। প্রত্যেকটা বাঁকেই মনে হচ্ছিল এই বোধহয় গাড়িটা পড়ে যাবে পাহাড় থেকে। কই, এবার তো তেমন কিছু মনে হলো না। সব ভয় বোধহয় জীবন থেকে হারিয়ে গেছে। জীবনটাই তো এখন একটা বাজি।